আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম ভিলেজ লাইফ উইথ অফাইজার মধ্যে। তো আজকে আমাদের কী কী বাজার আনছে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সব নিয়ে নিছি বাজার নেওয়ার জন্য। এগুলো হচ্ছে কলা। কলা আমার বাবুদের জন্য নিয়ে আসছে। আমার বাবুরা কলা খেতে অনেক পছন্দ করে, তাই অনেকগুলো কলা আনছে। প্রতি হাটবারে নিয়ে আসে। এখানে কি আনছে দেখি। এখানে এগুলো কি, এগুলো মনে হয় পেঁয়াজ রসুন। এটা হচ্ছে বাঁধাকপি। শীতকালের তরকারি চলে আসছে, মজার দিন। এটা হচ্ছে মাটির নিচে আলু, আমরা গাঁতা আলু বলি চট্টগ্রামের ভাষায়। কে কী বলেন কমেন্টে জানাবেন। দুইটা নিয়ে এসছে। এগুলো হচ্ছে ধনেপাতা, শীতকালে সবচেয়ে ফেভারিট ধনেপাতা। অনেক ভালো লাগে, দেখছেন একদম সবুজ তরতাজা সব কিছু। আমাদের এখানে সপ্তাহে 2বার হাট বসে, এক বৃহস্পতিবার আর সোমবার। দুদিনে হাট বসা হয়। আমাদের দুদিনই বাজার করা হয়, অল্প অল্প করে যেহেতু আমরা মানুষ কম, 2জন মানুষ। বাচ্চারা তো এখনও ভালো করে খায় না, অল্প অল্প খায়। তো আমরা বাঁশবাড়িয়াতে থাকি। ওগুলো বাঁশবাড়িয়ার বাজার থেকে নিয়ে আসা হয়েছে। কার কার বাজার করতে পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ। আমি যখন ছোট ছিলাম তখন বাঁশবাড়িয়া বাজার আসতাম আমার আঙ্কেলের সাথে, আমার মামার সাথে। আমি বাঁশবাড়িয়া মাদ্রাসায় পড়তাম, যাওয়ার সময় দেখতাম বাজারটা, বাজারের ভিতরেই মাদ্রাসা। তো আমার অনেক ভালো লাগতো। তখন আমি বাজারে ছটফটি খাইতাম। 2 টাকা দিয়ে পাওয়া যেত, 3 টাকা দিয়েও পাওয়া যেত। 2 টাকারটাতে ডিম দেওয়া হতো না, 3 টাকারটাতে ডিম দেওয়া হতো। আমি বেশিরভাগ 3 টাকারটা খাইতাম, মাঝে মাঝে আবার 2 টাকারটাও খাইতাম। অনেক অনেক মিস করি বাঁশবাড়িয়া বাজার। আশেপাশে আমি যাইতাম, ছোটোবেলার স্মৃতি আর কি। আমি ছোটোবেলায় আমার নানু বাসায় ছিলাম প্রায় 7-8 বছর। তো আমি এখানেই পড়ালেখা করছি। আমার বিয়েও বাঁশবাড়িতে হয়, কিন্তু আমার নিজের বাড়ি সীতাকুণ্ড। ছোটোবেলায় যখন নানু বাসায় কেউ ছিল না, তখন আমি নানুর সাথে আন্টির সাথে থাকতাম, ওই জন্য আর কি এখানে সব কিছু চেনা। বিয়ে হওয়ার পর থেকে কখনো এমনি এদিক ওদিক যাওয়া হয় নাই, কিন্তু যখন নানু বাসায় ছিলাম তখন আমি পড়ার জন্য বাইরে যাইতাম, কিন্তু শ্বশুর বাড়ি থেকে যাওয়া হয় না কম, যেহেতু আমার হাজব্যান্ড আছে। দেখছেন একদম তরতাজা মাছ। এখানে কিন্তু বাঁশবাড়িয়ার বীচ আছে, এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপর একদম তাজা তাজা মাছ পাওয়া যায়। আর সমুদ্র সৈকতটাও অনেক সুন্দর, একদম কক্সবাজারের মতো। কেউ সময় পাইলে ঘুরতে আসবেন, অনেক সুন্দর। যখন সাগর দিকে এক বুক ভালোবাসা দিয়ে তাকিয়ে থাকি না, অনেক ভালো লাগে। এখন আমি মাছগুলা দেখছেন ছোট ছোট পিস করে কেটে নিছি, একদম তরতাজা মাছ। তা আমি এখানে নিয়ে ফেলবো, ময়লাগুলো ফেলে দিব বাইরে। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর লইট্টা মাছ তো আমাদের শ্বশুরবাড়ি সবাই একদম প্রিয় মাছ। সবাই ভাত না খাই থাকতে পারবে, কিন্তু লইট্টা মাছ না খাই থাকতে পারবে না। বাজারে কেউ গেলে, আমার শ্বশুরবাড়ি আমার ভাসুররা, ওনারা কিছু আনুক বা না আনুক, কিন্তু লইট্টা মাছগুলা একদম ব্যাগ পরে নিয়ে আসবে। আমি ধনেপাতাগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিব। আমার মেয়ে আসছে, বলছে ও সব পরিষ্কার করবে, কিন্তু আমি করতে দিচ্ছি না। বসে যাও তুমি এখান থেকে, এগুলো ময়লা। দেখছেন একদম সবুজ। শীতকালে সবচেয়ে বেশি ভালো লাগে, সব কিছু একদম তরতাজা, ঘ্রাণযুক্ত, সবুজ সবুজ। শীতকাল আসতেছে, অনেক খুশি লাগতেছে। শীতকালে আমি সবচেয়ে বেশি পছন্দ করি শিমের বিচি, শিম। সীতাকুণ্ডের মধ্যে যেগুলো একদম অত্যাধুনিক, ওগুলো আমি বেশি পছন্দ করি। খুব ভালো লাগে আমার শীতের সবজি। টমেটো ভালো লাগে। কার কার ভালো লাগে শীতের সবজি কোনটা কোনটা কমেন্টে জানাবেন। আমি এখন লইট্টা মাছ রান্না করব। বাচ্চারা লইট্টা মাছ খেতে চায় না, যেহেতু ছোট ছোট আঁশ কাঁটাগুলোর জন্য
বাট আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, আমিও বেশি পছন্দ করি, ভালো লাগে। এখন এখানে টমেটো দিয়ে পিস পিস করে কাটে নিব, কাটার পরে টমেটো দিয়ে রান্না করব। এখন যেহেতু শীতকাল চলে আসছে, বাঁশবাড়িয়া বীচ থেকে অনেক রকমের মাছ আসবে, তরতাজা তরতাজা, মাছের কোনো অভাব নেই। বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে, একদম তাজা তাজা। আমি যখন ছোট ছিলাম তখন আমি সাগরে যাইতাম, তখন ইলিশ মাছ আনতে কতবার যাইতাম, মানে আমার অনেক ভালো লাগতো যে সাগর পাড় থেকে ইলিশ মাছ নিয়ে আসতে। এখন ওইরকম যাওয়া হয় না, কারণ এখন সময় পাই না। তখন তো ছোটোবেলায় মামতো বোন মামতো ভাইদের সাথে যাওয়া হইতো, অনেক ভালো লাগতো, ছোটোকালকে অনেক মিস করি। তো আমি এখানে সব কাটিয়ে নিছি, এগুলো ময়লা টয়লা সব ফেলে দিব। এখন রান্না করতে চলে যাবো, এগুলো সব রাখি, দেখছেন একদম সুন্দর করে সব কাটিয়ে নিছি এগুলো লইট্টা মাছ রান্না করার জন্য। তো আমি এখানে একটা পাতিল বসাই দিলাম। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সামান্য তেল দিয়ে দিচ্ছি, তেল শেষ, যা ছিল সব দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব, টমেটোগুলো দিয়ে দিব। এখনও টমেটো একটু টাইপের, এখন যেহেতু ভালো করে শীতকাল আসে নাই, টমেটোগুলো একটু তেলের মধ্যে না করলে শক্ত শক্ত থাকে যায়, ওই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিছি নরম করার জন্য। এখানে মরিচ 2 চামচ দিয়ে, লবণ, হলুদ সবগুলা দিয়ে দিব। মশলা দিব অল্প পরিমাণ, যেহেতু ধনেপাতা আছে। এখানে সামান্য পানি দিয়ে দিব, পানি দিয়ে দিছি। এগুলা কষতে কষতে দেখছেন মশলাগুলো কষে তেল উঠেছে। এখন আমি মাছ ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব, মাছগুলো একটু নিয়ে দিব। লইট্টা মাছ একটু বেশি নাড়ানাড়ি করলে একটু ভেঙে যায়, যেহেতু একদম নরম মাছ। ওগুলো খেতে যেরকম সহজ, কাটতেও সহজ, রান্না করতেও সহজ। এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিব ঢাকা দিয়ে। ধনেপাতাগুলো এখানে বক্সে রেখে দিব, বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত তরতাজা থাকে। যদি বক্সে না রাখি তাহলে এগুলো পচে যায়। এখানে কাঁচামরিচ রাখছি, আর এখানে ধনেপাতা। এর একটা কেমন হয়েছে জানাবেন। এটা বাঁশবাড়িয়া বাজার থেকে আনছে 1500 টাকা দিয়ে, অনেক সুন্দর হয়েছে, কমেন্টে জানাবেন। আগে আমরা প্যালেটগুলো এখানে রাখতাম, দেখছেন এখানে সানসেটটা লবণে খাই ফেলছে। আমি এখানে হোয়াইট সিমেন্ট দিছি, কেন খাই ফেলছে, আমাদের হাঁড়ি পাতিল সবগুলো নষ্ট হয়ে গেছে। এখানে সিমেন্টের জন্য মনে হয়। এখানে মাছগুলো হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিব। লইট্টা মাছের মধ্যে পানি দিতে হয় না, নিজস্ব পানি বের হয়ে যায়। এখানে পানি একদম দিতে হয় না। মাছ প্রায় হয়ে গেছে, এখন পরিবেশন করব। আমি এখানে লইট্টা মাছ নিয়েছি, সাথে আগে কচু ছড়া রান্না ছিল, এগুলো নিচে অনেক গরম, আমি ধরতে পারতেছি না। তো আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।